বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসগুলোতে যা দেখেছি তা হলো এই ইলেকট্রনিক্স অংশে রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসে মূলত রিভার্স বায়াসে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, যেখানে সংযোগের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, ব্যাটারির পজিটিভ প্রান্তকে পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত না 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 সংযোগ। না আবার আবার ভুল বলিচ্ছ। পজিটিভ প্রান্তের সাথে পি পি টাইপ এবং নেগেটিভ প্রান্তের সাথে এন টাইপকে সংযুক্ত করেছি। পি এবং এন এরা না পজিটিভ না নেগেটিভ। পি টাইপের মধ্যে হোল আছে, বাট এটা কিন্তু পজিটিভও না নেগেটিভও না। কারণ একটা পদার্থ পজিটিভ হতে গেলে সেখানে সত্যিকার অর্থে ইলেকট্রন ত্যাগ করাতে হয়, সেখানে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেশি থাকতে হয়। কিন্তু কার্যত এখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এখানে যেটা ঘটবে তা হলো, কি ঘটবে, এখানে যেটা ঘটবে তা হলো বন্ধন তৈরি করতে গিয়ে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। এখানে কি ঘটবে, এখানে বন্ধন তৈরি করে ইলেকট্রন বাড়তি হয়েছে। বা টোটাল ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা উভয় ক্ষেত্রে সমান সমান থাকে। সেই কারণের জন্য পি টাইপ বা এন টাইপ কোনো পদার্থই না ধনাত্মক না ঋণাত্মক। কেউ যদি তোমরা বলো যে পি টাইপ পদার্থ ধনাত্মক আর এন টাইপ ঋণাত্মক, তাহলে নম্বর জিরো হয়ে যাবে। কারণ একটা পদার্থ ধনাত্মক হতে গেলে তার ইলেকট্রন ত্যাগ করতে হয়। এখানে কি পি টাইপ পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে, কেউ কি বলতে পারো? আমি এই যে পড়াইছি কখনো কি বলছি যে পি টাইপ ইলেকট্রন ত্যাগ করছে? কথা বলো। না স্যার। না স্যার। কখনোই করেনি। এবং এবং তোমরা নিজেরাও দেখছো পি টাইপের মধ্যে আমরা ভেজাল মিশ্রিত করছি। কি ভেজাল দিয়েছি? ত্রিযুজি মৌল দিয়েছি। যেমন অ্যালুমিনিয়ামকে দিয়েছি। সেখানে কি সমস্যা হয়েছে? কারণ চার যোজনী বিশিষ্ট মৌলর সাথে ত্রিযুজি মৌল যখন বসিছে, চার যোজনী মৌলের চার দিকে হাত আছে এরকম, আর ত্রিযুজি মৌলের বেলায় হাত আছে কয় দিকে? তিন দিকে। তিন। তিন দিক। একদিকে দুই দিকে ধরো, এই দিকে আর এই দিকে হাতটা নাই, এই দিকে হাত যে নাই, সেই হাত যেখানে নাই সেখানে প্লাস চিহ্ন দিয়ে থুছি। এই প্লাস চিহ্ন মানে কিন্তু ধনাত্মক আয়ন নয়। এই প্লাস চিহ্ন মানে হলো ওইখানে ইলেকট্রনের ঘাটতি আছে। ঘাটতির জায়গাটাকে হোল বলা হয়। হোল মানে একটা গর্ত। ইলেকট্রন নাই বলে ওখানে একটা গর্ত তৈরি হয়েছে। এই গর্তর চিহ্ন হলো প্লাস। কেউ যদি এটিকে মনে করো যে এটা ধনাত্মক আয়ন, এটাই তার একটা বিরাট বিশাল ভুল হবে। এই যে দেখো লেখা আছে এখানে। আশা করি সম্মুখ নিয়ে কথা শেষ। এখন তোমরা নিজেরা বলো যে এই জায়গাতে যদি আমরা এমন একটা ডায়োড সংযোগ করি যে এখানে পি টাইপ না, এই জায়গাতে এন টাইপ, আর এই জায়গাতে এন টাইপ না, এই জায়গাতে পি টাইপ দিলাম, তাহলে এটা কি তখন ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস হবে বলো তো? রিভার্স বায়াস হবে। মানে এইটুকু তো আজকে বুঝতে পারছো যে উল্টা দিলে রিভার্স বায়াস। আর রিভার্স বায়াস হলে তখন কি এই প্রবাহ কি যাবে আর মধ্য দিয়ে? না স্যার, ফাঁকা হয়ে যাবে। যাবে কি যাবে না? তার মানে আমি ডায়োডকে উল্টা দিলে, আমি ডায়োডকে যদি উল্টায়ে দেই, মানে সংযোগ যদি উল্টে দেই, তাহলে কোনো প্রবাহ যায় না। তার মানে কি দাঁড়ালো? একটা তার, এর এ মাথা এই পাশে, বি মাথা এই পাশে, এটা তুমি উল্টে সংযোগ দেই, উল্টে সংযোগ বুঝিছ? ওই তারটা কি করলাম, বি মাথা দিলাম এই পাশে, এ মাথা দিলাম এই পাশে। তোমরা বলো তো ওই তারের মাথা আমি যেদিক করে দেই প্রবাহ হবে কি না? বিদ্যুৎ প্রবাহ হবে। হবে কি না? হবে। একজন বলিচ্ছ হবে, বাকিরা খালি শুনিচ্ছ, একটু বলো হবে কি না? স্যার। কারো সন্দেহ থাকলে বলো যে স্যার আমার একটু সন্দেহ হচ্ছে, হবে কি হবে না। তার তুমি যেমন করেই যুক্ত করো, এই মাথা লাগাও আর ওই মাথা লাগাও, যুক্ত হলে তো সে বিদ্যুৎ প্রবাহ করবেই, নাকি না সন্দেহ আছে কারো? না স্যার। আবার সন্দেহ প্রমাণ করতে যা সত্যি তো আবার হাতের সাথে তার লাগে, যা দেখো না যে দেখি তো বিদ্যুৎ কেমন, সামনে দেখি
করবা নাকি না এরকম? না স্যার। তাহলে আমি বলেছি তারের ক্ষেত্রে আমি তার উল্টা করে দেই আর সিধা করে দেই, তার বিদ্যুৎ প্রবাহ করবেই। তার মানে আমি বলতে পারি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ উভয় দিকে প্রবাহিত হয়, মানে দুই দিকেই প্রবাহিত হয়। কথা কি সঠিক? জি হ্যাঁ স্যার। 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 কিন্তু তোমরা এটি দেখো তো, এই জায়গাতে আমি যখনই এই পি টাইপকে যখন এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, এই পি টাইপকে যখন আমি এই পাশে নিয়ে আসলাম আর এন টাইপকে যখন আমি এই পাশে নিয়ে আসলাম, তোমরা নিজেরা বলো তো তখন কি বিদ্যুৎ প্রবাহটা কি বন্ধ হয়ে গেল না? মানে হ্যাঁ উল্টো স্যার। ঘুরে দিলাম। তাহলে কি আমি বলতে পারি না যে এই ডায়োডের মধ্যে, এই পিএন জাংশনের মধ্য দিয়ে বিদ্যুৎ শুধু একদিকে প্রবাহিত হয়, উল্টা দিকে দিলে আর যায় না? মানে বিদ্যুৎটা খালি যে কোনো একদিকে যায়, বাট উল্টা দিক দিলে আর যায় না। উল্টা দিক মানে বুঝছো, ঘুরে দিলাম। মানে এই পি টাইপের জায়গাতে এন টাইপ দিলাম, এন টাইপের জায়গায় পি টাইপ দিলাম, মানে এটাকে ঘুরে দাও, বুঝলে না? এইটাকে ঘুরে এই মাথা এই মুখে এই মুড়ে লাগিয়ে দিলাম, আর এই মাথা ঘুরে এই পাশে লাগিয়ে দিলাম। তাহলে তো পি টাইপ চলে গেল ওই পাশে আর এন টাইপ চলে আসলো এই পাশে। আমার কথা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ জি। স্যার। তাহলে কি আমরা বলতে পারি না যে এই যে পিএন জাংশন এটা শুধু একদিকেই বিদ্যুৎ পরিবহন করে, উল্টা দিকে করে না? স্যার একদিকেই এই পরের লাইনটা বুঝতে পারতেছি। আমি আবার বলি, এটা কি ফরওয়ার্ড বায়াস না? জি। হ্যাঁ। এখন ধরো ব্যাটারি এইরকমই আছে, ব্যাটারি কিন্তু আমি কিচ্ছু করিনি, ব্যাটারির এই যে পজিটিভ নেগেটিভ এভাবেই আছে। এখন আমি করলাম কি, এটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়া মানে বুঝলে, মাথা ঘুরে দিলাম। মাথা ঘুরলে কি হবে? এই পিটা কি পির জায়গা থাকবে? না। পি কোথায় আসবে? এনে দাও। এই পাশে। আর এন 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 কোথায় যাবে? এই পাশে। যখন আমি ঘুরে দিলাম, কথা বলতো আগে, যখন মাথা ঘুরে দিলাম তখন কি এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে? না স্যার। পাওয়া যাবে না। আচ্ছা, আমি এবার মনে করেন ঘুরে দিলাম না, এটা যেমন আছে তেমনই থাক। এবার আমি করলাম কি, ব্যাটারিকেই ঘুরে দিলাম। ব্যাটারির এই পাশে প্লাস লাগালাম, আর এই পাশে কাকে দিলাম? মাইনাসকে দিলাম। মাইনাস। তাহলে নিয়ম অনুসারে বিদ্যুৎকে এইদিকে যাওয়ার কথা না? এইদিকে যাওয়ার কথা না, প্লাস থেকে মাইনাসের দিকে। হ্যাঁ। কিন্তু আসলে কি বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে এখানে যাবে? না স্যার। কারণ যখনই আমি এই এন প্রান্তের সাথে এই ব্যাটারির পজিটিভকে আর পি প্রান্তের সাথে যখন নেগেটিভকে লাগাচ্ছি, সাথে সাথে এটা রিভার্স বায়াস হয়ে গেছে। আর রিভার্স বায়াস কোনো বিদ্যুৎ প্রবাহ করে না। ঠিক বললাম নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি না যে এর মধ্য দিয়ে বিদ্যুৎ শুধু একদিকেই যায়, উল্টো দিকে যায় না? উল্টো দিকে যাওয়া মানে বুঝলে, মানে তুমি বিদ্যুৎ যদি কও যে তুমি আমি খালি তুমি তুমি খালি এই দিকে যাও, তো পরক্ষণে বিদ্যুৎ যদি উল্টা দিকে আসতে যায় তখনই বিদ্যুৎ বাধা সৃষ্টি করছে, যে না যাওয়া যাবে না। কিন্তু একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ নর্মালি কি হবে? বিদ্যুৎ যদি কয় যে আমি পূর্ব দিকে যাব তাও ঠিক, যদি কয় যে পশ্চিম দিকে যাব তাও ঠিক, কারণ বিদ্যুতের তো এক্ষেত্রে তোমার মানা নেই। তার কি মানা করে যে তুমি খালি পূর্ব দিকেই যাবা, পশ্চিম দিকে যেতে পারবে না, মানে উল্টা দিকে আসতে পারবে না, এরকম বলে কি? না স্যার। তাহলে তারের ক্ষেত্রে বিদ্যুৎ উভয় দিকে সঞ্চালিত হয়, আমরা এই কথা বলতেই পারি। কিন্তু এই যে পিএন জাংশন, এর ক্ষেত্রে বিদ্যুৎ শুধু একদিকেই প্রবাহিত হয়, উল্টা দিকে প্রবাহিত হয় না। যেহেতু এ বিদ্যুৎকে শুধু একদিকেই প্রবাহ করে, এই জন্য এর নাম হলো একমুখী কারক। মানে ওই বিদ্যুৎটা দুই দিকে যাওয়ার দেয় না, ও শুধু একদিকে যাওয়ার দেয়। বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট ইয়ে দেই, সেটা হলো তোমরা নর্মালি বোয়াল মাছ, আমার বোয়াল মাছের অভিজ্ঞতা আছে এই জন্য আমি বোয়াল মাছের উদাহরণটাই দিচ্ছি। নদী থেকে একটা বোয়াল মাছ আমার ছোটতে, আমার সম্ভবত কোন এক আঙ্কেল, মানে
নদী থেকে মারছে ওই বোয়াল মাছটা। আগে নদীতে কিন্তু বোয়াল মাছ সত্যি সত্যি পাওয়া যাচ্ছিল। আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার সেই নদীটার নাম হলো বাঙালি নদী। নাম শুনেছো কি তোমরা? নদীর নামই বাঙালি নদী। এই জি বাঙালি নদী স্যার। তোমরা যদি কেউ সারিয়াকান্দি যেয়ে থাকো, তার সারিয়াকান্দি যে বিশাল বড় একটা ব্রিজ আছে না ঢোকার সময়, ওই যে তোমরা সেই প্রেম যমুনার ঘাট সহ আরো কোন কোন কালীঘাট কি কি ঘাট যাও, এখানে যাওয়ার পূর্বে একটা বিশাল বড় ব্রিজ আছে, দেখছো কি? হ্যাঁ স্যার। ওই ব্রিজের যে নদী সেটাই হলো বাঙালি নদী। ওটা মানে আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে। তো প্রশ্ন হলো, ওই সেই নদী থেকে মাছটা মারছে, আমি করছি কি, ওই মাছ মারে উপরে রাখছে, তো আমি ওর কাছে হাত নিয়ে গেছি, মানে লোক নিয়ে যাওয়ার সাথে ওই কামড় দিছে। এখন আমি করতেছি কি, ওই লোকটাকে উল্টো দিকে টান দিয়ে বের করে আনাছে। যখনই টান দিয়ে বের করে আনাছে, আমি আরো আউ করে উঠছি, যখন আমার হাত মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে, তখন কেরিরে কোন ঘটনা, মানে হাত ভিতর দিকে দেখলে কিন্তু কোনো সমস্যা নাই, মানে ভিতর দিকে হাত এমনি যাচ্ছে, মানে লোক কি, যখন আমি উল্টো দিকে নিতে আসতেছি তখন কিন্তু প্রবলেম। তো তখন তারপরে যারা আবার অভিজ্ঞ আছে তারা আবার ফট করে আমার ওই যখন ওই অবস্থা দেখছে, তখন চট করে করলো কি, ওই বোয়াল মাছটার সোয়ালে হাত দিয়ে যে চাপ দিল, বোয়াল মাছ ইনকা হা করলো। হা করার পর তখন ওরা ওই লোকটা ধরে করলো কি, আমার আগে লোক আগে ভিতর দিকে দিল, দিয়ে আমার ওই লোকের থেকে তোমার ওই মুখের যে কাটা সেটা খুলে গেল। খুলে যাওয়ার পর তারপর লোকটা বার করে নিল। তার মানে ওর মুখের ভিতরে যে কাটাগুলো আছে সব এই দিকে। আমি নিজে নিজে দেখছি এটা চেক করে। সবগুলো মুখের ভিতরের যতগুলো কাটা আছে সবগুলো কাটা এইদিকে, মানে উপরে এবং নিচে। উপরের পাটি আছে আর নিচের পাটি, বুঝছো? উভয় পাটিতে একবার এইরকম করে গাঁথা আছে, মানে একদম তীর চিহ্নের মতো গাঁথা। তার মানে কি, তুমি লোক দিবা, লোক এই দিক দিয়ে ঠিকই যাবে, কিন্তু লোক এই দিকে যাতে কোনো সমস্যা নাই। যেই লোকটাকে উল্টো দিকে নিবে তখনই কিন্তু এগুলো শুয়ের মতো গাঁথা যায়, এই অংশগুলো। তাহলে এই লোক কি এখানে ফ্যাক্টর? ফ্যাক্টর কিন্তু হলো ওনার আহার। আল্লাহ ওনার আহারের ব্যবস্থা এভাবে করে দিছে ওই মাছের, যে মাছের মুখের মধ্যে খাবার ঠিকই ঢুকবে, কিন্তু ওই খাবার মাছের মুখ থেকে বের হয়ে যেতে পারবে না। তার মানে তার মুখটা হলো একমুখী কারক, শুধু মুখ দিয়ে ঢুকবে কিন্তু বের হবে না। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কারো অভিজ্ঞতা কম থাকে তাহলে আহ তোমরা বাজারে থেকে এই বোয়াল মাছ বা এরকম কোনো মাছ দিয়ে একটু পরীক্ষা করে দেখো, এটা সত্যি সত্যি আছে মাছের ক্ষেত্রে। আর কি দাঁতের পাটিগুলো ভিতরের দিকে উল্টা দিকে কিন্তু আসতে গেলে আটকে যাবে। তাই বলে আবার কেউ তিমি মাছ নিয়ে পরীক্ষা করো না, তিমি মাছের পেটের মধ্যে চলে যাবো। যদিও তিমি মাছের কেউ কাছে যেতেই পারবে না হয়তো। আচ্ছা, আমাদের মনে হয় একমুখী কারক নিয়ে আমাদের পড়া শেষ। আজকের আমাদের শেষ পড়া হলো ট্রানজিস্টর নিয়ে। একমুখী কারক কোথায় আছে? এই যে এই জায়গায় আছে। আমি একটু ছবিটা দেখাই দিই। একমুখী কারকের বেলায় বিদ্যুৎটা চলে হলো একবার এই দিকে, পরের বার উল্টা দিকে। যেহেতু এটা দুই দিকে যায় এই জন্য এটার নাম হলো এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। তাহলে এই যে যদি বিদ্যুৎ এই দিকে যায়, মানে এই দিকে যায়, তাহলে ধরো উপরের ঢেউ, এই যে উপরের ঢেউ। যদি এটা উল্টো দিকে ব্যাক করে তাহলে কি নিচের ঢেউ। এইরকম করেই তো ঢেউগুলো হচ্ছে, কথা বলো। জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে হ্যাঁ স্যার। বিদ্যুৎ যেহেতু খালি একদিকে যাওয়ার দেয়, মনে করো খালি এই দিকে যাওয়ার দিচ্ছে, এই যে এই দিকে তীর দিচ্ছে, তাহলে কি শুধু উপরের ঢেউটা পার হয়ে যাবে না? দেখো তো, এই যে ভালো করে দেখো, হ্যাঁ। এই যে নিচের যে ঢেউ, এই যে নিচের যে ঢেউ, এই ঢেউটা কি কাটা যাবে না? মানে এই ঢেউ তো পার হওয়া দেবে না, কারণ এটা উল্টো দিকে। তাহলে এই একমুখী কারকের বেলায় এই এসি বিদ্যুতের অর্ধেক অংশ পার হয়, বাকি অর্ধেক অংশ পার হয় না। কেন? এই দেখো, এই যে বিদ্যুতের অর্ধেক অংশ আছে উপরে আর অর্ধেক অংশ আছে কোথায়? নিচে। দেখো এখানে তোমার খালি অর্ধেকটা পার হচ্ছে, নিচেরটা পার হয়নি। এখন প্রশ্ন হলো, নিচেরটা কেন পার হয়নি? যেহেতু এটা বিদ্যুৎ একমুখী। নিচেরটা মানে হলো উল্টা দিকে, নিচের বিদ্যুৎ কোন দিকে যায়? উল্টা দিকে। যেহেতু এটা শুধু একদিকেই বিদ্যুৎ যেতে দেয়, উল্টা দিকে যেতে দেয় না, এই জন্য শুধু এটা একমুখী কারক হিসেবে কাজ করছে।
বুঝতে পারছো কি? জি স্যার। জি। আচ্ছা, এই দিকে দেখো তো, যন্ত্র ব্যবহার করা হচ্ছে কয়টা? একটা। যদি একটা। এরকম ডাবল ব্যবহার করি এখানে, তাহলে এই যে ডাবলের জন্য কি, এই এই নিচেরটার জন্য কি আবার 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 আর একটা করে, মাঝখানে আর একটা করে পাওয়া যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। কারণটা কি কত? কারণ হলো এই যে নিচের যেটা বাদ যাচ্ছে, মনে করো এটা এর জন্য হলো কি বাধা, মনে করো এর জন্য বাধা, আর নিচের জন্য, নিচেরটার জন্য বাধা হবে না, তো নিচেরটার জন্য উল্টা হবে না সম্পর্ক। কারণ এখানে যখন প্লাস আসলো, এখানে তখন কি মাইনাস না বিদ্যুতের? জি। হ্যাঁ। মনে করো মাইনাস আসার সাথে সাথে এটা হলো পি প্রান্ত আর এটা হলো এন প্রান্ত, তখন এটা হলো রিভার্স বায়াস হয়ে গেল, যে পি প্রান্তে নেগেটিভ এন প্রান্তে পজিটিভ হলো রিভার্স বায়াস। সুতরাং এখানে কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না। লেখচিত্র দেখাই। আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, কারণ এক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস হয়েছে। তাহলে লেখচিত্রে আমরা ওই ওটার জন্য একটা উপরের ঢেউ পাবো, ঠিক কি? এর উপরেরটার জন্য। জি। আচ্ছা, পরক্ষণে কি হচ্ছে? ঠিক পরক্ষণে আবার উপরেরটা এটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ, আর নিচেরটা কি হয়ে যাবে বলো তো? পজিটিভ। নিচেরটা পজিটিভ। তা নিচেরটা তখন প্রবাহ হবে, নিচেরটার প্রবাহের জন্য কি আবার আর একটা ঢেউ না? হ্যাঁ স্যার, ঢেউ তাহলে নিচের দিকে যাবে না। ওই নিচেরটাই তো পার হলো, এই এই যে নিচেরটাই তো পার হলো, নিচেরটা পার হলো নিচেরটা দিয়ে, কিন্তু বিদ্যুৎটা এই দিকেই গেছে, যে সেটা উল্টো দিকে যাচ্ছে না তো। ও আচ্ছা। ফলে ওই এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল আগেরটার, কি হয়েছে, মাঝখানে যে গ্যাপ ছিল, এই যে এই আছে আবার নাই, আবার আছে আবার নাই, কিন্তু এটা ডাবল হওয়াতে, মানে যখন এটা বন্ধ তখন এটা চালু, আবার এটা যখন বন্ধ তখন এটা চালু, মানে এখন যে বিদ্যুৎ থামিচ্ছে না। আর আগের বেলায় কি হয়েছে? আগের বেলায় হচ্ছে কি, এটা চালু, ধরো এই দিক দিয়ে, এই দিক দিয়ে তো কোনো ভূমিকা নাই, আছে? চালু, না। তারপরে আবার অফ, আবার চালু আবার অফ, আবার চালু আবার অফ। কিন্তু যখন নিচে দেওয়া হচ্ছে, তখন এখানে যখন অফ হচ্ছে, এই জায়গায় যখন অফ হচ্ছে, তখন এটি অন হয়ে যাচ্ছে। জি। আচ্ছা, একটা জিনিস দেখাই নিচে, দেখো তো আমার কথার সাথে মিলছে? জি স্যার। হ্যাঁ। এটার নাম হলো পূর্ণ তরঙ্গ একমুখী কারক, ইংরেজি নাম হলো রেকটিফায়ার। আর আগেরটা হলো অর্ধ তরঙ্গ, অর্ধ তরঙ্গ মানে অর্ধেক তরঙ্গ, তরঙ্গের অর্ধেক অংশ নেয়। এই যে আগেরটা দেখো লেখা আছে অর্ধ তরঙ্গ, কথা লেখা আছে। এই তরঙ্গের পুরোটা হলো উপরের ঢেউ আর নিচের ঢেউ মিলা হয় পুরোটা। যেহেতু এ শুধু উপরেরটা নিচ্ছে, নিচেরটা নিচ্ছে না, সেই জন্য এটা অর্ধ তরঙ্গ। বগুড়া। কিছুটা হলো বুঝতে বুঝছো তো পারছি নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, যাক। আমরা চলে আসছি শেষ পড়ায়, সেটা হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কিন্তু মৌলিক পড়া তোমাদের অলরেডি পড়াইছি, শুধু আমাদের একটা মৌলিক এই জিনিসটা বুঝাইতে হবে, এইটা। একটু সবাই দেখো, এটা কি ট্রানজিস্টর বলো তো? পিএনপি, এটা কি নাম? এনপিএন, ঠিক তো? জি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদের ফোটা ইয়ে দিয়ে, চিহ্ন দিয়ে বুঝাইছিলাম। সংগ্রাহকের নাম হলো সি, পিটের নাম কি? বি, মানে বেস। আর নিঃসারকের নাম কি? ইমিটার, ই। ই। ঠিক এখানেও তাই, এখানেও নাম তাই, এটা হলো কি সি, এটা হলো মাঝখানেরটা বি, আর শেষেরটা হলো ই। বুঝতে পারছো কি সবাই? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, সার্কিট কি দুটা না? এটা একটা, এটা একটা। জি। মনে রাখবা, প্রথম সার্কিট হবে সম্মুখী ঝোঁক, কি ঝোঁক? সম্মুখীন। এবং এখানে ব্যাটারি লাগবে কম, দেখো মাত্র দুইটা ব্যাটারিতে কাজ হয়ে গেছে। বাট এটার নাম কি বিপরীতমুখী ঝোঁক, পরের পরেরটা কি থাকে? বিপরীতমুখী ঝোঁক। বিপরীতমুখী ঝোঁকে ব্যাটারি বেশি লাগে, মানে তড়িৎ চালক বল বেশি লাগে। দেখো এখানে ব্যাটারি ডাবল দেওয়া আছে।
তাহলে আমি একটু সংক্ষেপ করে দেই। ট্রানজিস্টর সার্কিটে প্রথমটা কি হয়? সম্মুখ ফরওয়ার্ড ঝোঁক। বায়স, সম্মুখী ঝোঁক। দ্বিতীয় সার্কিট কি হয়? রিভার্স বায়স, বিপরীতমুখী ঝোঁক। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আজকের একদম শেষ পড়াটা, আমাদের কিন্তু ট্রানজিস্টরের মৌলিক পড়াও শেষ। তোমাদের এই তীর চিহ্ন নিয়ে কিন্তু আজকে আর দেখাবো না। এই যে তীর চিহ্ন গুলো, এটা বুঝে দিছি, মনে পড়ে? জি তীর স্যার। চিহ্ন ভেতরে ঢুকলে কি হয়, বাইরে ভেতরে ঢুকলে কি পিএনপি, আর বাইরে দিয়ে গেলে কি হবে? এনপি এন- এন। আচ্ছা, এখন আমি আসবো হলো ট্রানজিস্টরের কার্যনীতি নিয়ে, যে ট্রানজিস্টর আসলে আমাদের কি কাজ করে এবং অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ভূমিকাটা কি। এই ছবিটা একটু দেখো। এই ছবিতে দেখো, এটা একটা সিগন্যাল। তোমরা সিগন্যাল শব্দটা কি কখনো শুনেছো? জি স্যার। মেবি হ্যাঁ বলতে স্যার। অনেকে কয় না কি গো, তোমাকে কি সিগন্যাল দিল, বলে না অনেক সময়, রেড হ্যাঁ সিগন্যাল না স্যার। গ্রিন সিগন্যাল। আচ্ছা, সিগন্যাল মানে হলো যে বিষয়ের মধ্যে আপস এন্ড ডাউন আছে সেটার নাম সিগন্যাল। তার মানে আমি যে এখানে এসি সিস্টেমটা নেব, এটাতে আপস এন্ড ডাউন আছে। আমি একটু আগে এসিতে কিন্তু তাই দেখালাম, এই যে ঢেউ না, জি। আপস এন্ড ডাউন আছে। এখন এই ঢেউতে কি হয়, খুব ভালো করে খেয়াল করো। এই ঢেউয়ের এই জায়গাতে কি ভোল্টেজ শূন্য না একদম গোড়াতে? আমি একটু বড় করে দেখাই, মনে করো এইরকম বড় করেই নিচ্ছি এটা। এই জায়গাতে কি ভোল্টেজ শূন্য না? জি স্যার। এই জায়গাত কি সর্বোচ্চ ভোল্টেজ প্লাস না? জি। আবার এই জায়গায় কি সর্বনিম্ন জিরো না, মানে জিরো আর কি। আবার এখানে এসে কি তারও তারও সে নিচে মাইনাস ভোল্টেজ, এখানে এসে মাইনাস মানে বুঝছো উল্টা দিকে। আবার হ্যাঁ ওই স্যার। ভোল্টেজটা এখানে এসে কি আবার জিরো না? জি। তাহলে একটা সিগন্যাল মানে কি? সংকেত। সিগন্যাল মানে হলো যদি ভোল্টেজ হয় সেটা আপস এন্ড ডাউন হবে, যদি প্রবাহ হয় সেটাও আপস এন্ড ডাউন হবে, মানে বাড়বে অথবা কমবে। কমবে। সবাই বুঝতেছো কি কথা? তাহলে জি এই স্যার। বাড়া কমাটা উপরের দিকে দেখো, উপরের দিকের এর উচ্চতা উপরের দিকে বা নিচের দিকে যত বেশি হবে শক্তি তত বেশি হবে। তার মানে আমি যদি বলি যে এখানে একটা আঁকাইছি ধরো এই পর্যন্ত দিয়ে, এটার শক্তি যা হবে, আমি যদি উপরের দিকে এরকম করে বড় করে তুলি, নিচের দিকে বড় করে নিয়ে যাই, তাহলে আমরা বলবো এটার শক্তি বেশি হবে। কারণ এখানে মাত্র উচ্চতা অল্পেন, আর এখানে দেখো কত বড়, কতখানি উচ্চতা। তাহলে এই যে উচ্চতা বা এই অপশনটা যত বেশি হবে শক্তি তত বেশি হবে। এখন আমরা করি কি, এই ইনপুটে একটা সংকেত দেই, এই ট্রানজিস্টর করে কি আউটপুটে এটাকে বিবর্ধিত করে, অনেক বড় করে। এই বিবর্ধনটা বের করা হয় এই দুইটার অনুপাত থেকে, এই যে দেখো ভালো করে, স্যার এটা কি আইসি সূত্র? ভাগ, এই সূত্র তো তোমার পড়ছো, আইসি ভাগ আই, মনে করে দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার। খালি সামনে ডেল চিহ্ন দেওয়া আছে, তো ডেল মানে পরিবর্তন, এই জন্য ডেল দেওয়া আছে। তাহলে আমরা ইনপুটে কোনো সিগন্যাল দেব, আউটপুটে এটা বহুগুণ বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি পায় বলে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ফলে তুমি মাইকের কোনো স্পিকারে যদি ছোট্ট করে একটা কথা বলো মাইক্রোফোনে, এই কথা বাহিরে অনেক বড় হয়ে যায়। জি ক্লিয়ার বুঝতে স্যার। পারছো কি? হ্যাঁ স্যার। এখন আমি একটা লাস্ট কথা বলি, যে আমাদের এখানে ভেতরের যে কার্যনীতি আছে, যেমন এই যে লোড রেজিস্ট্যান্স আছে, এই কার্যনীতিতে এই কথাই বলা হয়
যে আমাদের এই ইনপুটে যে ভোল্টেজটা এখানে প্রয়োগ করা হচ্ছে এই সিগন্যালের মাধ্যমে, আউটপুটে এসে আমরা যখন এই ভোল্টেজটা যখন দুই পাশ থেকে মাপি, এই লোড রেজিস্ট্যান্সের কারণে দেখা যায় এই ভোল্টেজটার যে ড্রপ, এটা অনেক বেশি হয়। ড্রপ মানে আপস এন্ড ডাউন, এটা অনেক বেশি হয়। মানে ছোটটা অনেক বড়, বড়টা অনেক বড়। তাহলে ছোট আর বড়র মধ্যে ব্যবধান যত বেশি হবে তত ভোল্টেজ বাড়বে। বিষয়টা এই রকম। -2 থেকে যদি তুমি +2 বিয়োগ করো, আমি একটু ভুল বললাম, +2 থেকে যদি তুমি -2 বিয়োগ করো, তাহলে প্রকারান্তরে কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যোগফল কত, 4 হবে না? কত? জি। এখন যদি তুমি ওটা যদি বড় করো, অর্থাৎ এবার +4 থেকে যদি -4 বিয়োগ করো, তাহলে ফলাফল কি হবে? 8 হয়ে যাবে না? তার মানে নিচের আচ্ছা। দিকেও যদি বেশি হয়, উপরের দিকেও যদি বেশি হয়, তাহলে দুইয়ের মধ্যে বেশি হলে তার ব্যবধান বেশি হবে। তার মানে আমার বিবর্তন হবে। তাহলে আমি দিছি কত, 4 হয়ে গেছে 8, তার মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে অ্যাম্প্লিফায়ারে সবচেয়ে সহজ কথা মনে রাখবো, এটা ইনপুটে আমি কোনো সিগন্যাল দিচ্ছি, এটা আউটপুটে বহুগুণ বৃদ্ধি পাবে। যত গুণ বাড়বে সেটাই হলো অ্যাম্প্লিফায়ার। আর অ্যাম্প্লিফায়ারের মৌলিক নীতিতে আমরা এই পড়াগুলোই মূলত বুঝে দেব। আমি শুধু এখান থেকে একটা পার্ট বাকি রাখলাম, মানে একটা বাকি রাখলাম, মানে এটা আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। এটা যদি আমাদের পুরো প্রমাণিত কোনো পড়া থাকতো তাহলে আমি সেখানে দেখাই দিতাম যে আমি ইনপুটে কোনো ভোল্টেজ দিয়েছি, আউটপুটে এই লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে প্রবাহ বাড়ছে, এটা একদম হাতে কলমে প্রুফ কপিও আছে, সেটা করে দেখানো যায়। বাট এটি তোমাদের প্রমাণের যেহেতু প্রয়োজন নেই, এই জন্য আমি ওই অংশটা দেখাচ্ছি না। আমি এই প্রমাণের অংশটা পেয়েছিলাম একটা টেকনিক্যাল বইতে, মানে একেবারে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝে দেওয়া আছে এটা। আর এখানে আছে থিওরিক্যাল পড়া, বাট ওখানে একটা প্র্যাকটিক্যালি দেখে দেওয়া আছে। দেখ, আমাদের যেহেতু ওই প্রুফের কোনো প্রয়োজন পড়ছে না, শুধু আমরা মনে রাখবো যে ইনপুটে কোনো সিগন্যাল দেবো, আউটপুটে এটি বড় হবে। যেহেতু এটা বড় হয় এই জন্য এটি বিবর্ধন হিসেবে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা। তাহলে এই পর্যন্তই আমাদের পড়া থাকবে। আজকে আমাদের এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার। আচ্ছা, ওকে।